নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। লোকসভা ভোট শেষ হয়ে গেল, কিন্তু ভারতীয় রাজনীতিতে পরিবারবাদ শব্দবন্ধের চর্চা বন্ধ হলো না। আশা করা যায় সোশ্যাল মিডিয়া থেকে মোদি পরিবার শব্দ দুটি সরিয়ে ফেলার যে নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গল সন্ধ্যায় দিয়েছেন, তারপর পরিবারবাদ নিয়ে আর তেমন আলোচনা চলবে না দেশের রাজনীতিতে। 140 करोड़ भारतवासी, यही मेरा परिवार है। मेरा भारत, मेरा परिवार। এমনিতেই এবারের ভোটে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় মোদি একটু চাপে আছেন। তার উপর সংঘ প্রধান মোহন ভাগবত যে ভাষায় রবিবার কথা বলেছেন, তাতে মোদির ওপর আরও চাপ বেড়েছে। তার 48 ঘন্টা কাটতে না কাটতেই মোদি দলের নেতা কর্মীদের সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার থেকেই মোদি কা পরিবার আর না লেখার জন্য আবেদন করেছেন। ভোট পর্ব চলাকালীন বিজেপি এবং বিরোধী দুই পক্ষই একে অপরকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করেছেন। কখনো কখনো সেই আক্রমণের ভাষা শালীনতাকেও ছাড়িয়ে গিয়েছে। ভোটের আগেই অবশ্য মোদি সহ বিজেপির নেতা মন্ত্রীরা বিরোধীদের বিরুদ্ধে পরিবারবাদের অভিযোগ তুলে বাজার গরম করেছিলেন। সেই সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী পাল্টা কিছু বলেননি। ভোটের সময় ইন্ডিয়া জোটের অন্যতম শরিক আরজেডির বর্ষিয়ান নেতা লালু প্রসাদ যাদব বলেছিলেন, মোদির নিজের পরিবার না থাকলে আর কি করার আছে। তার জবাবে মোদি এক নির্বাচনী সভাতেই হুঙ্কার ছেড়ে বলেন, देशेर 140 कोटी मानुषी हमार परिवार। डीएमके और कांग्रेस जैसी पार्टियां कहती हैं, उनका मोटो है फैमिली फर्स्ट। मोदी कहता है नेशन फर्स्ट। ये लोग कहने लगे हैं कि मोदी का तो कोई परिवार ही नहीं है। मतलब जिनको परिवार है उनको भ्रष्टाचार करने का लाइसेंस मिल जाता है क्या? क्या जिनको परिवार है उनको सत्ता परिवार के लोगों के लिए हड़प करने का लाइसेंस मिल जाता है क्या? मेरा देश यही मेरा परिवार है। আর পরিবার থাকলেই কি যা খুশি তা করার লাইসেন্স পেয়ে যায় কেউ? মোদি এ কথা বলার পর থেকেই তার নির্দেশে বিজেপি নেতা কর্মীরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের নামের পাশে মোদি কা পরিবার এই শব্দ বন্ধ ব্যবহার করতে শুরু করেন। বিজেপির নেতা কর্মীদের সোশ্যাল অ্যাকাউন্ট ছেয়ে যায় মোদি কা পরিবার শব্দ বন্ধের আধিক্যে। ইতিমধ্যে রবিবার নাগপুরে আরএসএস শিক্ষার্থীদের এক কর্মশালায় সংঘ প্রধান মোহন ভাগবত নাম না করে বিজেপি নেতাদের সমালোচনা করেন। তিনি বলেন, এভাবে দেশ চলতে পারে না। ভাগবত বিরোধীদের মর্যাদা দেওয়ারও কথা বলেন। আবার আরএসএস এর ইংরেজি মুখপত্র অর্গানাইজারের লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করে লেখা হয়েছে, বিজেপির নেতাকর্মীরা রাস্তায় মানুষের কথা না শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আভায় উজ্জীবিত হওয়ার মাসুল দিয়েছে। ওই প্রতিবেদনে আরএসএস এর প্রবীণ নেতা রতন সারদা মোদী সাদের তুলোধনা করে লেখেন, পুরনো নেতাদের বদলে নতুন প্রজন্মের সোশ্যাল মিডিয়ায় স্বচ্ছন্দ সেলফি তোলা কর্মীদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ভোটে তার ফলও মিলেছে হাতে নাতে। ভোট চলাকালীন পরিবারবাদ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মুখ খোলেননি, কিন্তু লোকসভা ভোটে ভালো ফল করায় তিনি মঙ্গলবারই পরিবারবাদ নিয়ে মোদীকে তীব্র আক্রমণ করেন। রাহুল নতুন মন্ত্রিসভার 20 জন সদস্যের নাম তুলে বলেন, তাঁরা কোনো না কোনো বিজেপি নেতার পুত্র, কন্যা বা নিকট আত্মীয়। একে এনডিএর মন্ত্রিসভা না বলে এনডিএর পরিবার সভাও বলা যেতে পারে। প্রজন্মের পর প্রজন্ম ধরে লড়াই, সেবা ও বলিদানের ঐতিহ্যকে পরিবারবাদ বলা লোকেরাই আজ সরকারি পরিবার হয়ে উঠেছে। কথায় ও কাজে এ ফারাকের নামই নরেন্দ্র মোদী। মানুষের ধাক্কায় মোদি গ্যারান্টি শেষ হয়ে গিয়েছে, আর মোহন ভাগবতের এক ধাক্কায় মোদি পরিবার সেটার পরিসমাপ্তি ঘটল। এরপরে নীতিশ নাইডুর ধাক্কায় এনডিএর কবে সলিল সমাধি হয় সেটার জন্য অপেক্ষা। ঘরে বাইরে নানা চাপের মুখে পড়েই মোদি এখন সুর নরম করেছেন।
এতদিন যিনি বিরোধীদের বিরুদ্ধে পরিবারবাদ এবং পরিবারতন্ত্রকে মদদ দেওয়ার অভিযোগ করতেন, তিনিই মঙ্গলবার সন্ধ্যায় বলেন দেশবাসীর ভোটে এনডিএ তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে। একেই বোধহয় বলে ঠেলার নাম বাবাজি। এখন সময় একটা বিরতি, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন।